ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না। প্রথম আলোর আলপিন আমার এখনো মনে পড়ে, তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত প্রথম আলো আর যুগান্তর দুইটা পত্রিকা রাখা হতো। এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল, এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে। কিন্তু দেখা গেল সে আলপিনের মধ্যেই প্রথম আলো বাংলাদেশে বসে। বুঝেন পয়েন্ট, যেহেতু এই দেশের জাতীয়তা ইসলামের ভিত্তিতে গড়ে ওঠে নাই, এই দেশে ইসলামকে এখনো পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করা হয় নাই। সুতরাং ধর্মের ভিত্তিতে এই জাতিগত ভাগাভাগি করে এরপর একদলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার কোনো নৈতিক অধিকারই নাই। বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে, এই বর্ডারের ভেতরে যারা থাকে, সবাই এক জাতি, তাদের নাম বাংলাদেশি। এখানে কেউ সংখ্যাগুরুও না, এখানে কেউ সংখ্যালঘুও না। হ্যাঁ, যদি কাউকে সংখ্যালঘু বলতে হয়, আটকে পড়া পাকিস্তানি আছে বাংলাদেশে, যাদেরকে আপনারা বিহারি নামে চেনেন। বিহারি নাম শুনেছেন? পঞ্চপল্লীতে, সে মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজে কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? খালি সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম এক অবস্থা হয়েছে। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আরাকানও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আরে মালিতেও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলাদেশেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত দিব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। কারণ প্রতিবার আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, জায়নিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএসকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? খালি আমাদেরকেই সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? কি আজীব এক তামাশা! সারা দুনিয়ার সব ঠিকাদারি খেলে আমাদের আমাদের আমাদের। বাংলাদেশে নয়তো আমরা সংখ্যাগরিষ্ঠ মানলাম, এখানে শান্ত থাকার ঠিকাদারি আমাদের, যদি ধর্মীয় সংখ্যার বিবেচনা করি আর কি। ইন্ডিয়ার মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, সেখানে তো অন্তত 82% আছে খালি হিন্দুস। তাহলে সেখানের মুসলমানদের রক্ত ঝরছে কোন দুঃখে? ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান, তুই তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে বল? এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যালঘু, আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না। আমাদের কাশ্মীরে 6 বছরের বোন আসিফাকে যে দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হলো, এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্লেড দিয়ে লজ্জাস্থান চিরে নেওয়া হলো। এরপর দিনের পর দিন আটকে রেখে রেখে খাবার না খেয়ে ফেলে রাখলো। অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। তারপর লাশটাকেও গুম করে দিল। অবশেষে এই খবর যখন ছড়িয়ে গেল, ভাইরাল হলো, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট চলে সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে ট্রেন্ডিং এ ছিল। সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরা সবাই মিলে দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা জঘন্য হলে 6 বছরের একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওত পেতে থাকতে পারে।
এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলো। তাহলে তোমাদের স্কুলে কলেজে ভার্সিটিতে মেয়েদের হিজাব কেড়ে নেওয়া হয় কেন? আমাদের বোন মুস্কানকে আটকে ফেলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে। হিজাব পরে নেকাবো না, হিজাব পরে ঢুকতে পারবা না তুমি শিক্ষাঙ্গনে, তোমাকে হিজাব খুলতে হবেই হবে। আল্লাহ তাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন। এতগুলো হিন্দুত্ববাদী নরপাষণ্ডের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকবীর দিয়েছে। কারণ ভাইয়েরা যখন চুপ হয়ে যায়, বোনদেরই তখন কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়। প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে, যদিও জানে না তার পরিণতি কি হবে, প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ তুমি শুধু জয় শ্রীরামের স্লোগান দিবা, রামের নামে স্লোগান দিবা, আর আমার ধর্মীয় অধিকার কেড়ে নিবা, হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর জন্য সপেছে যান। সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। এজন্য মুসলমান যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবে, তত বেশি বাতিলদেরকে দূর করে এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়া ইনশাআল্লাহ তত বেশি সহজ হবে। আমরা যতদিন দুনিয়াতে থাকবো, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেই থাকবে। যতদিন মরব না, ততদিন ষড়যন্ত্র বন্ধ হবে না। হ্যাঁ, যারা যতই বড় ষড়যন্ত্র করুক না কেন, চূড়ান্ত বিজয় হিসাবে ওদের কারো ষড়যন্ত্র বিজয়ী হবে না, বরং আল্লাহর কৌশলে বিজয়ী হবে। আর আল্লাহ আছেন সর্বদা আমাদের সাথে। তারা ষড়যন্ত্র করেছে আর আল্লাহ কৌশল করেছেন। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম আখলাক কোনোদিন কারো ছিল না, কোনোদিন কারো হবে না, হওয়া সম্ভব না। তাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কোন দিনও এই ইহুদি এবং খ্রিস্টানরা কিছুতেই আপনার উপর সন্তুষ্ট হবে না, যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শের অনুসারী না হবেন। হ্যাঁ, আপনি যদি আদর্শ পরিবর্তন করে ফেলেন, ওরা আপনাকে বুকে জড়িয়ে নেবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু আপনি যদি আল্লাহর শিক্ষা দেওয়া আদর্শের উপর বলবৎ থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন, ওরা কোনোদিনও পারবে না আপনার উপর খুশি হতে। খালি যে নাখুশ হয়ে থাকবে শুধু তাই না, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারবে। ওদের আক্রোশের সীমাটা আপনি একবার দেখেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে প্রায় আরো ১৫০০ বছর আগে যার ওয়াফাত হয়ে গিয়েছে, রওজায়ে আতহারে শুয়ে আছেন, এই ১৫০০ বছর পরে এসেও তাকে গালি দিতে হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গ করতে হচ্ছে, তাকে নিয়ে কার্টুন ছাপতে হচ্ছে, আবার সেগুলোর পক্ষে ওদেরকে দালালি করতে হচ্ছে। সেই ফ্রান্সের শার্লে আব্দো পত্রিকায় বলেন, আর বাংলাদেশের প্রথম আলোর আলপিন, আমার এখনো মনে পড়ে, তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত এই প্রথম আলো আর যুগান্তর দুইটা পত্রিকা রাখা হতো। এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল, এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে। কিন্তু দেখা গেল সেই আলপিনের মধ্যে প্রথম আলো এই বাংলাদেশে বসে আল্লাহর নবীর শানে ব্যঙ্গ করেছে, আল্লাহর নবীর কার্টুন ছাপার দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার মধ্যে কি মজা পেয়েছে, এতকাল পরে সেও তাকে গালি দিতে হবে কোন দুঃখে। এই ইন্ডিয়ার বুকে এক ধর্মসভা থেকে এক হিন্দু পুরোহিত আল্লাহর নবীকে গালি দিয়ে বসলো, ব্যঙ্গ করে বসলো। মুসলমান মামলা ঠুকলো, মামলা করার কারণে তাকে তো গ্রেফতার করা হলোই না, উল্টা তার পক্ষে রাজ্যের ক্ষমতাধর বিধায়ক পর্যন্ত সাফাই গাইল। মুসলমান সহ্য করতে না পেরে লং মার্চের ডাক দিল, সেই লং মার্চ পর্যন্ত করতে দিল না, সেটাতে বাধা দিল। অবশেষে সেই ক্ষতের দাগ শুকানোর আগেই আল্লাহ রাসূলের মূর্তি তৈরি করলো এক পাশে, আর আরেক পাশে সাইয়্যিদুনা শেরে খোদা আলী হায়দার রাদিয়াল্লাহু আনহুর মূর্তি তৈরি করলো। এরপর ভিডিও করে লাইভ করে সারা দুনিয়াকে দেখালো, দেখ মুসলমান, আগে তো গালি দিয়েছিলাম, এবার মূর্তি বানালাম, এবার এই মূর্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, তোরা কিছুই করতে পারবি না। এমনকি ওদের ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ পর্যন্ত বাঁচতে পারছে না। 2 দিন পর পর দাবি তুলবে এই মসজিদের জায়গায় নাকি আগে মন্দির ছিল, এখানে নাকি খুঁজলে শিবলিঙ্গ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। বাবরি মসজিদ ভেঙে শহীদ করেছে। একটাও সুনিশ্চিত তথ্য আর প্রমাণ দেখাতে পারে নাই যে আসলে এখানে অতীতে কখনো সুনিশ্চিত ভাবে মন্দির ছিল। জ্ঞান বাপি মসজিদ নামে একটা মসজিদ আছে, বেশ ঐতিহ্যবাহী, সেটাকে পর্যন্ত এখন একই চক্রান্তের মুখে ফেলেছে, সেখানেও নাকি মন্দির ছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে। উত্তরপ্রদেশের এক শাহী জামে মসজিদ আছে, এর বিরুদ্ধে কোর্টের মধ্যে রিট দায়ের করলো যে এই মসজিদের নিচেও নাকি ওদের সাবেক মন্দির পাওয়া যাবে খুঁজলে, এজন্য যাতে তদন্ত করে এটার পক্ষে ব্যবস্থা নেওয়া হয়। কোর্ট
ইনভেস্টিগেশনের আদেশ জারি করলো। আদেশ জারি করতে দেরি 6 ঘন্টাও পার হলো না, মাত্র 6 ঘন্টাও পার হলো না, তার আগেই ইনভেস্টিগেশনের টিম গিয়ে হাজির হলো বিশাল পুলিশি ফোর্স নিয়ে। গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ছুটে যাচ্ছিল মসজিদের দিকে। আর ওদের এই স্লোগান শুনে এলাকার যত হিন্দুত্ববাদী আছে সবগুলো এসে জোটবদ্ধ হলো, মিলিত হলো ওদের সাথে। যখন মুসলমানরা দেখলো এভাবে সবাই মিলে আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে মসজিদের দিকে আসছে, আরে আমার এলাকার মসজিদের দিকেও যদি এভাবে জয় শ্রীরাম দিতে দিতে কেউ ছুটে আসে, আমি বেঁচে থাকতে ওর কদম তো কিছুতেই পড়তে দেব না মসজিদের বুকে। মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, মসজিদের মধ্যে জয় শ্রীরাম উচ্চারিত হবে, আর মুসলমান বসে বসে তামাশা দেখবে। জান চলে গেল, মুসলমান এটা কিছুতেই সহ্য করবে না। তো মুসলমানরা তাকবীর দিতে শুরু করলো, বাধা দিল ওদেরকে যে বোঝাই যাচ্ছে তোমরা কিসের ইনভেস্টিগেশন করবা, তোমরা অবশ্যই দালালি করবা, আর তোমরা আগ থেকেই ফয়সালা নির্ধারণ করে রেখেছো, এখন শুধু একটা শো করবা, একটা নাটক করবা। বাধা দিল। পুলিশ জায়গার উপর গুলি করে আমাদের তিনজন মুসলিম ভাইকে শহীদ করে দিল। দুঃখের বিষয়, আরে পুলিশ নয় তো শহীদ করেছে, একটা সপ্তাহ হতে চললো, এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা বিবৃতি দিল না, দুঃখ প্রকাশ করলো না, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না। আর অবাক লাগে, বাংলাদেশের কোন এক লুচ্চা, এক বাটপার, এক বলাৎকারকারী, এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হলো। 24 ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো, মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে, মানুষের অধিকার নিয়ে কথা বলে। তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে 24 ঘন্টা পার হওয়ার আগে বিবৃতি দিতে পারো, তোমার দেশে 3 জন মুসলমানকে যে শহীদ করা হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, বিবৃতি কেন দিতে পারলা না? অন্যের দেশের একজনের নিয়ে এত মায়া, নিজের দেশের কাউরে নিয়ে কোনো মায়া নাই। হ্যাঁ, আবার কেউ বন্দী হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয়, বন্দী তো আমিও হয়েছিলাম, খালি আমি না, এই যে আমার আগে যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন, শুধু তিনি না, 3000-এর বেশি আলেম তালিবুল ইলম তাওহীদি জনতা আমরা একসঙ্গে তো বন্দী হয়েছিলাম 2021-এ। কই তখন একটা বিবৃতি দিতে পারলো না? কোন দুঃখে! যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো তাহলে চিন্ময় খালি মানুষ, আমরা মানুষ না, ওর বেঁচে থাকার অধিকার আছে, আমাদের বেঁচে থাকার অধিকার নাই। ওর প্রাণের দাম আছে, আমাদের প্রাণের দাম নাই। ওর নিরাপত্তার দরকার আছে, আমাদের নিরাপত্তার দরকার নাই। কথা বললে সবার ব্যাপারে বলবা, আর না বললে কারো ব্যাপারে বলবা না। তো কারো ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে বলবা না, জাতির তোমাদের জাত চিনতে সময় লাগবে না। এমনকি আমাদেরকে গালি দিত আফগানিস্তান পন্থী, পাকিস্তান পন্থী, পুরা হুজুর জাতির 16 বছর এই গালি দেওয়া হয়েছে। এরা পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী। হুজুররা যদি পাকিস্তান পন্থী হয়, 1 বছর 2 বছর 3 বছর জেল খেটে আসলো, কই পাকিস্তান তো কোনো বিবৃতি দিল না। কিন্তু এই ইসকন থেকে বহিষ্কৃত, তাও মজার বিষয়, ইসকনের লোক বলছে এটা তো আসলে সাবেক হিসাবে, বাস্তবে তো ইসকন থেকেও বহিষ্কৃত। কেন? লুচ্চামির কারণে। শিশুদের সাথে কি না কি জানি করেছে, কি করেছে আল্লাহ ভালো জানে, কি না কি করেছে, জন্য ইসকনই তারে মন্দির থেকে, দল থেকে বহিষ্কার করে দিয়েছে। চিন্তার বিষয় হলো, ইসকন তারে বহিষ্কার করে দিয়েছে আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে। কিরে ভাই, কোন মধু খাওয়ার জন্য লুচ্চার পেছনে ছুটে বেড়াচ্ছ? একটু কমন সেন্স বলতে থাকা দরকার, একটু রুচি টুচি বলতে থাকা দরকার। নাকি গরুর মুখ খাইতে খাইতে রুচিও সব মরে গেছে? না হলে যেই মানুষ বাচ্চার লোকে আকাম করতে পারে, গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে, ওই রকম মানুষরে গুরু মানতে, নেতা মানতে, তার জন্য জান কোরবান করতে রাজপথে বের হতে একটু লজ্জা শরমও লাগে না? বেহায়া কোথাকার! এমনকি অনেকে তো তালগোল পাকিয়ে ফেলে। আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে, তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে, অথচ দুটো দুই জিনিস। আরে আগে পড়ালেখা তো করো, বোঝো যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, আসমান জমিনের পার্থক্য। যেমন মুসলমান মানি যা, কাদিয়ানি মানেও কি তা?
কাদিয়ানি নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম জামাতের সদস্য, এমনকি সে যে উপাসনালয় বানায় এটার নামও দেয় মসজিদ, এমনকি কালেমা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধর্মগ্রন্থ বলে কি কোরআন মাজিদ, সবই ঠিকঠাক ভাবে যতই বলুক না কেন, কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান? কাদিয়ানিরা মুসলমান বললে ঈমান থাকবে? থাকবে না। তাহলে কাদিয়ানি আর মুসলমান যেমন এক না, হিন্দু আর হিন্দুত্ববাদীও এক না। আমরা যেমন কেউ মুসলমান পরিচয় দিলেই অন্ধভাবে তার পক্ষে দাঁড়িয়ে যাই না, আমরা আগে দেখি সে সৎ নাকি সে অসৎ, সে নেককার নাকি সে বদকার। এই যেমন বিগত 3 মাসে কম মুসলমানরা পিটানো হয়েছে, কত মুসলমানের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত মুসলমান বর্ডার পাড়ি দিয়ে ওপারে যেতে বাধ্য হয়েছে, কত মুসলমান যেমন কাল্যামানি কত ধর্ম পরিচয় মুসলমান এরে ধরে পাবলিক কোর্টের সামনে পর্যন্ত আর জীবনটা বরবাদ করে ছেড়েছে। এই যে এত এত মারপিট হয়েছে, একজনও কিন্তু বলে নাই ইসলামের উপর আঘাত হচ্ছে, মুসলমান নির্যাতন হচ্ছে, কাউকে বলতে শুনেছেন? না। কেন? কারণ সবাই বোঝে এই আঘাত ইসলামের উপর না, এই মায়ের সে মুসলমান হওয়ার জন্য না, বরং সে অপরাধী হওয়ার জন্য। আপনার বউ কোনো অপরাধ করলো, আপনি বউরে এবার শাস্তি দিলেন, বউ এবার কান্না জোরে দিল, আহা আজ আমি নারী বলে আমার উপর জুলুম হচ্ছে, আমার উপর নির্যাতন হচ্ছে, নারীর কোনো অধিকার নাই, এই পুরুষতান্ত্রিক সমাজকে ভাঙতে হবে, নারীবাদী সমাজ গড়তে হবে। এরকম যদি লেকচার মারতে শুরু করে, আপনি মায়েরও বাড়ায় দিবেন না যে বেটি তুই নারী বলে তো তোরে মারা হচ্ছে না, আরে তুই নারী না হয়ে পুরুষ হলে তোরা তো বিয়াই করতাম না, নারী বলে তো বিয়া করেছি। তো মায়ের আসলে নারী হওয়ার জন্য না, তোমার নারীত্ব নিয়েও আমার কোনো প্রতিবাদ না, কোনো আপত্তি না, কোনো দুশ্মনী না। তো সমস্যা হলো তোমার অপরাধ নিয়ে, তো যেটা নিয়ে সমস্যা সেটা তো আগে চিহ্নিত করো, একটাকে আরেকটার নাম দিয়ে চালায় দেওয়ার চেষ্টা করো না। ফ্যাসিবাদের বিপক্ষে আপনি কেউ যদি এখন বলে আপনার উন্নয়নের বিপক্ষে, কেন? এতকাল এই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন হয়েছে, কত কত উন্নয়ন, কখনো এমন ডায়লগও দেওয়া হয়েছে এই যে 14 কোটি মানুষের হাতের মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? এই প্রশ্ন করে না? অদ্ভুত ব্যাপার, মানে পকেটের পয়সা দিয়ে মোবাইল কিনবো, এই মোবাইলও নাকি সে দিয়েছে। যদিও ভাগে বরাদ্দ ছিল কিনা আমার জানা নাই, হতে পারে 14 কোটির জন্য 14 কোটি মোবাইল বরাদ্দ ছিল, এগুলো মেরে দিয়েছে, হতে পারে, আমি জানি না। কিন্তু আমি এখনো সরকারের পক্ষ থেকে একটা মোবাইলও পাই নাই। আপনারা এখানে হাজার হাজার যারা আছেন, কেউ পেয়েছেন না? আপনারাও পান নাই, তারপরও এটা নাকি ওরা দিয়েছে। আচ্ছা হোক, এখন আপনি ফ্যাসিবাদের বিপক্ষে বক্তৃতা করলেন, কেউ বলল দেখ দেখ উন্নয়নের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, দেশপ্রেমের দুশ্মন, আপনি মানবেন? মানবেন তো না, উল্টা প্রতিবাদ করবেন। তো কোনটা হিন্দু ধর্মের বিরোধিতা আর কোনটা হিন্দুত্ববাদ নামের এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ, এই টেররিজমের বিরোধিতা, আগে সেটা বোঝো, তারপর দালালি করতে আসো। বাংলাদেশে এক এক শব্দ দিয়ে ধোকা দেওয়া হয়, শব্দ দিয়ে ধোকা। এই সংখ্যালঘু কার্ড খেলে খেলে প্রতিবার এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে নেবে, সবসময় তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, মাথায় তুলে নাচতে হবে। কেন? সংখ্যালঘু। এই শব্দটাও ভণ্ডামি, যতদিন বেঁচে থাকবেন ভুলেও ওদেরকে সংখ্যালঘু বলবেন না। হিন্দুরা কেন সংখ্যালঘু? বৌদ্ধরা কেন সংখ্যালঘু? খ্রিস্টানরা কোন যুক্তিতে সংখ্যালঘু আমাকে বোঝান, আমাকে বলেন। বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? আর এই দেশকে ইসলামিক স্টেট? ওরা মানবে জীবনে এটা ইসলামিক স্টেট? না। সংবিধানের গায়েও লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। তাহলে এই দেশকে তো অফিসিয়ালি আজও ইসলামিক কান্ট্রি বলে ঘোষণা দেওয়া হয় নাই, বরং এটাকে গণপ্রজাতন্ত্রী অথবা এটাকে গণতান্ত্রিক অথবা এটাকে সেকুলার ধর্ম নিরপেক্ষ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু কেউ আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র বলে নাই। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামের অনুসারী যারা, যেমন মুসলমান, এদেরকে আমরা হিসাব করতাম এরা এক জাতি, এরা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ। আর যারা মুসলমান না অমুসলিম, ওরা সংখ্যায় কম, সুতরাং ওরা সংখ্যালঘু। যেহেতু বুঝেন পয়েন্ট, যেহেতু এই দেশের জাতীয়তা ইসলামের ভিত্তিতে গড়ে ওঠে নাই, এই দেশে ইসলামকে এখনো পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করা হয় নাই, সুতরাং ধর্মের ভিত্তিতে এই জাতিগত ভাগাভাগি করে এরপর একদলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার কোনো নৈতিক অধিকারই নাই।
বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে, এই বর্ডারের ভেতরে যারা থাকে, সবাই এক জাতি, তাদের নাম বাংলাদেশি। এখানে কেউ সংখ্যাগুরুও না, এখানে কেউ সংখ্যালঘুও না। হ্যাঁ, যদি কাউকে সংখ্যালঘু বলতে হয়, আটকে পড়া পাকিস্তানি আছে বাংলাদেশে, যাদেরকে আপনারা বিহারি নামে চেনেন। বিহারি নাম শুনেছেন? ওই মিরপুরে গেলে পাবেন, মোহাম্মদপুরে গেলে পাবেন। এদের ক্যাম্পে ঢুকলে ওই মিরপুরে আমি দেখেছি লেখা আছে আটকে পড়া পাকিস্তানি। এখনো পর্যন্ত এটা লেখা, এই 2024-এর এই সপ্তাহের কথা আমি বলছি, লেখা দেখেছি আটকে পড়া পাকিস্তানি। এদেরকে কেউ যদি বলে সংখ্যালঘু, তাও চললে এক বিবেচনায় চলতে পারে। কিন্তু যেহেতু ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে জাতীয়তার পরিচয় দেওয়া হচ্ছে, তাহলে এখানে আরে যারাই এই দেশে থাকে সবাই একই সমান। সংখ্যালঘুই কিসের, সংখ্যাগুরুই কিসের? এমনকি বাংলা ভাষার ভিত্তিতে যদি জাতীয়তার কথা বলা হয়, যেমন আওয়ামী লীগের বিএনপিতে একটা মারপিট আছে এখানে। একদল বলে জয় বাংলা, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে বাংলাদেশি জাতীয়তা, আর একদল বলে বাঙালি জাতীয়তা। শুনেছেন না জীবনে? শুনেছেন। একদল বলে বাংলাদেশ এই রাষ্ট্রের ভিত্তিতে জাতীয়তা, আর একদল বলে বাংলা ভাষা এই ভাষার ভিত্তিতে জাতীয়তা। দুইও ইখতিলাফ মেনে নিলাম। যদি বলেন বাংলাদেশের ভিত্তিতে জাতীয়তা, এই দেশে যারা থাকে সবাই এক জাতি, এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না। এবং এই পরিচয় দিয়ে বাসের সিট দখল করার মতো নারী, প্রতিবন্ধী আর শিশুদের জন্য বরাদ্দ সিট, সেই সিট গিয়ে দখল করবে। আপনি গিয়ে বসলে আপনার কান ধরে উঠাবে, আর সে আপনার সিটে এসে বসলে আপনি কিচ্ছু বলতে পারবেন না। মানে আপনার সিটও তার সিট, তার জন্য রয়েছে এক্সট্রা আরো কিছু সিট। এই ফ্যাসিলিটি সংখ্যালঘুর নামে আমরা কাউকে নিতে দেব না। এই ধোকার কারণে, এই পয়েন্টটা বোঝেন, এটা নিয়ে অধিকাংশ মানুষ গাফলতের শিকার, অসতর্কতার শিকার, যার কারণে পদে পদে সংখ্যাগুরু হয়েও বৈষম্যের শিকার হচ্ছে। ওদের রক্তের দাম আছে, আমাদের এখন রক্তের দাম নাই। এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলাবাজারিকে শহীদ করা হয়েছিল, অনেকে তো ভুলে গিয়েছেন। শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের হত্যার বিচার আজ হলো না কেন? ফরিদপুরের পঞ্চপল্লীতে, সেই মধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজে কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম এক অবস্থা হয়েছে। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আরাকানও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আরে মালিতে আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলা জমিনেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত দিব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছি আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। কারণ প্রতিবার আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, জায়নিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএসকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? খালি আমাদেরকেই সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? কে আজীব এক তামাশা। সারা দুনিয়ার সব ঠিকাদারি খেলে আমাদের আমাদের আমাদের। বাংলাদেশে নয়তো আমরা সংখ্যাগরিষ্ঠ মানলাম, এখানে শান্ত থাকার ঠিকাদারি আমাদের, যদি ধর্মীয় সংখ্যার বিবেচনা করি আর কি। ইন্ডিয়ার মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, সেখানে তো অন্তত 82% আছে খালি হিন্দুস। তাহলে সেখানের মুসলমানদের রক্ত ঝরছে কোন দুঃখে? ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান, তুই তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে বল?
এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যালঘু, আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না। আমাদের কাশ্মীরে 6 বছরের বোন আসিফাকে যে দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হলো, এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্লেড দিয়ে লজ্জাস্থান চিরে নেওয়া হলো। এরপর দিনের পর দিন আটকে রেখে রেখে খাবার না খেয়ে ফেলে রাখলো। অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। তারপর লাশটাকেও গুম করে দিল। অবশেষে এই খবর যখন ছড়িয়ে গেল, ভাইরাল হলো, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট চলে সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে ট্রেন্ডিং এ ছিল। সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরা সবাই মিলে দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা জঘন্য হলে 6 বছরের একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওত পেতে থাকতে পারে। এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলো, তাহলে তোমাদের স্কুলে কলেজে ভার্সিটিতে মেয়েদের হিজাব কেড়ে নেওয়া হয় কেন? আমাদের বোন মুস্কানকে আটকে ফেলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে। হিজাব পরে নেকাবো না, হিজাব পরে ঢুকতে পারবা না তুমি শিক্ষাঙ্গনে, তোমাকে হিজাব খুলতে হবেই হবে। আল্লাহ তাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এতগুলো হিন্দুত্ববাদী নরপাষণ্ডের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকবীর দিয়েছে। কারণ ভাইয়েরা যখন চুপ হয়ে যায়, বোনদেরই তখন কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়। প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে, যদিও জানে না তার পরিণতি কি হবে, প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ তুমি শুধু জয় শ্রীরামের স্লোগান দিবা, রামের নামে স্লোগান দিবা, আর আমার ধর্মীয় অধিকার কেড়ে নিবা, হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর জন্য সপেছে যান। সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। এই সংখ্যালঘু খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? যদি বাঙালি মানে বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তার কথা বলেন, তাহলে হিন্দুও যেই ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলি। ওদের মুখের ভাষাও বাংলা, আমাদের মুখের ভাষাও বাংলা, তাহলে জাতি আলাদা হবে কেন? এরপর গুরুকে, সংখ্যা গরিষ্ঠকে আর সংখ্যা লঘুকে ওই আলাপ আসবে কেন? বরঞ্চ যারা পাহাড়ি আছে, বাংলা পারে না, আছে না অনেক পাহাড়ি, বাংলা পারে না, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। যারা মোট নাগরিকের 10% হবে না, আরো কম, আরো কম, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। কিন্তু তোমরা সংখ্যালঘু হবা কোন দুঃখে? মাথায় গেঁথে রাখবেন, যদি দেখেন বাংলাদেশে কেউ এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সংখ্যালঘু বলে, আগে ওকে জিজ্ঞাসা করবেন তুই ইসলামী জাতীয়তা মেনে নিলি কিনা, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র মানলি কিনা, আগে এটা বল। যদি বলিস হ্যাঁ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, অবশ্যই তারা সংখ্যালঘু, তাদের অধিকার আমাদের কাছে বর্তাবে, আমরা জান দিয়ে হলেও তাদের নিরাপত্তা দিব। দিয়েছি বটে, 5ই আগস্টের পর ওদের মন্দির পাহারা কে দিয়েছে? কি দেই নাই? আমরা দেই নাই। কিসের জন্য দিয়েছি? এজন্যই তো দিয়েছি যাতে করে ওরা নিরাপদে থাকতে পারে এবং ওরা বাংলাদেশি হতে পারে, বাংলাদেশে বসে হিন্দুত্ববাদের দালাল না হয়ে বসে নিজের অজান্তে। কারণ ওদেরকে তো ওদের পরিচয় নিতে দেওয়া হচ্ছে না, তাহলে কিসের সংখ্যালঘু? পুরো ভুয়া। একদিকে বলবে দেশটা ইসলামী না, আর আরেকদিকে বলবে ওরা সংখ্যালঘু কেন? এই দেশে তো এখনো ইসলামী জাতীয়তা, আমার পয়েন্ট বুঝতে পারছেন তো সবাই আশা করি। এই দেশ যেহেতু এখন ইসলামী রাষ্ট্র না, এই দেশে যেহেতু এখন অফিসিয়াল ইসলামী জাতীয়তার কথা বলা হয় না, একদল বলে বাংলাদেশি জাতীয়তার কথা, আর একদল বলে বাঙালি জাতীয়তার কথা, মুসলিম জাতীয়তা, ইসলামী জাতীয়তার কথা যেহেতু কেউ বলে না, সুতরাং যতদিন বলবে না ততদিন এদেরকেও সংখ্যালঘু বলে আলাদা ফ্যাসিলিটিস দেওয়া যাবে না। এই সংখ্যালঘু যতদিন এই নাম দূর না করবেন, ততদিন পর্যন্ত এই দাঙ্গা বন্ধ করতে পারবেন না। সব দাঙ্গা বন্ধ, সব দাঙ্গা বন্ধ। কেন? সেও যা, আমিও তা। আমি মায়ের খেলে যেমন এটা আমার ধর্মের নামে চালানো হয় না, ওর উপরও যদি কোনো অপরাধের কারণে জুলুম হয়, অপরাধের কারণে জুলুম হয়, এটাকে ওর ধর্মের দিকে নিসবত করা যাবে না। চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, তাতে কি চালিয়ে দিচ্ছে হিন্দুস্তানি মিডিয়াগুলো, হ্যাঁ এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অদ্ভুত ব্যাপার। তাহলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন যদি চিন্ময়ের উপর নির্যাতন করলে হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন বহুকাল ধরে চলছে। নারী নির্যাতন আইনের বিরুদ্ধে অনেক পুরুষরা দেখে আন্দোলনে নেমেছে। কেন? পুরুষ নির্যাতন আইন বানাতে হবে। নারী নির্যাতন আইনের কারণে অনেক পুরুষ নাকি ভিকটিম হচ্ছে। এজন্য আমি সবাইকে সতর্ক করছি, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এই দুটো শব্দ মুছে ফেলেন বাংলাদেশ থেকে, যাতে করে এই শব্দ দিয়ে
আলাদা করা না যায়, এই শব্দ দিয়ে কেউ এক্সট্রা ফ্যাসিলিটিস না নেয়, এই শব্দ দিয়ে যাতে আমাদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ করার পথ খোলা না যায়। রাস্তাই বন্ধ। ওই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ নবী কি করলেন? বিশাল গর্ত বানিয়ে দিন, বিশাল পরীক্ষা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শে যে আসো তোমার বিশাল বাহিনী নিয়ে কেমনে ঢুকবা দেখো, ঢুকতে পারো কিনা। আহজাব বলা হয়, সম্মিলিত বাহিনী নিয়ে এসেছিল ওরা, মদিনায় ঢুকবে বলে ঢুকতেই পারে নাই। এত বিশাল বিশাল গর্ত বানিয়েছে, পাড়ি দিবে কিভাবে? আর যদি একাকে রশি দিয়ে কেউ নামে, ওদেরকে দমন করার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে। তা আমরাও রাস্তা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। পারবা না এই জাতির স্বাধীনতায় হাত দিতে। দ্বিতীয় বিষয় হলো, আমি বাংলাদেশে নাস্তিকতা নিয়ে অত বেশি টেনশন করি না। কেন জানেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে নাস্তিকতা জিন্দেগিতে সফল হবে না। এই মাটির পরতে পরতে ধর্ম মিশে আছে। এই জাতি যতই বেআমল হোক, বেআমল বুঝেন, ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু তাদের রক্তের সাথে ধর্মের প্রতি এক টান, এক প্রেম, এক মহব্বত মিশে আছে। আমরা যখন রক্ত দেওয়ার জন্য ডাক দেই, খালি যে হুজুররা আর মাদ্রাসার ছাত্ররা নেমে আসে তা না, আমাদের এই আপামর জনসাধারণ নেমে আসে। শুধু নেমেই আসে না, শহীদানের তালিকা যখন দেখবেন খালি হুজুররাই শহীদ হয় না, আমাদের এই আপামর জনসাধারণ, আমাদের এই ভাইগুলো শহীদ হয় আলহামদুলিল্লাহ। তার মানে কি? ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য জান দেওয়ার হিম্মত এবং মানসিকতা এই জাতির এখনো আছে। হিম্মত আছে বলেই তো আল্লাহ কবুল করে। আল্লাহ তো সবাইকে কবুল করে না। আমি কয়েকটা দিন ধরে শুধু এটা আর এটাই চিন্তা করছি। আমাদের ভাই এক অ্যাডভোকেট, সরকারি এপিপি, এই শহীদ সাইফুল ইসলাম আলিফ, আল্লাহর বান্দা কি যে নেক আমল করেছিল আল্লাহ ভালো জানে। কোন আমলের ওসিলায় আল্লাহ তারে কবুল করেছে, অথবা কোন বুজুর্গের দোয়া জানে জীবনে পেয়েছে, না বাবার দোয়া না মার দোয়া। আপনি ভাবতে পারেন একজন সাধারণ মানুষ, যে বড় কোনো পলিটিক্যাল ফিগারও না, যে সেলিব্রিটিও না, যে পাবলিক ফিগারও না, যে পরিচিত মুখও না, এমনকি যে শহীদ হওয়ার আগে আপনার এই রেজিস্ট্রি মাঠে যত হাজার হাজার মানুষ আছেন, আমার ধারণা কেউ নামও শোনেন নাই কোনোদিন, কিন্তু তার জানাজা পড়তে লক্ষ 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 মানুষের ঢল নেমেছে, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ফকি আছে, শাইখুল হাদিস আছে, আল্লাহর কত ওলি আছে। ভাবতে পারেন, আরে কোটি টাকা দিয়েও তো এত মানুষকে জমা করতে পারবেন না জানাজার ভেতরে। এই কপাল কয়জনের হয়, কয়জনের? এই সবাই মিলে যখন দিল খুলে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই শেষ পর্যন্ত যে লম্বা দোয়াটা করেছে, আল্লাহকে একজনের দোয়া কবুল করবেন না? কাউকে না কাউকে তো আল্লাহ ভালোবাসেন, কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেন। আরে কারো সিলায় যে আল্লাহ মাফ করবেন, তাকে একদিনও হয়তো জাহান্নামের শাস্তি পেতে হবে না, একদিনের জন্য কবরের কষ্ট করা লাগবে না। এই কপাল কয়জনের জোটে আমিও তো জানি না আমার পরিণতি কি হবে। শুধু জানাজায় গিয়েছে তা না, এই যে গতকাল শুক্রবার গেল, এর আগের দিন বৃহস্পতিবার বাংলাদেশের কয় কোটি মানুষ রাজপথে আন্দোলন করেছে। আপনারা আন্দোলন করেন নাই? গতকাল করেছে। শুধু আন্দোলন একদিন করেই তো শেষ না। আবরার ফাহাদের নাম যেমন অমর হয়েছে, আরে সাইফুল ইসলাম আলিফ নামটাও তো অমর হয়ে গেছে। হাজার বয়ান দিয়ে কি হবে? এর চাইতে বড় জাগরণ একজন তার রক্ত দিয়ে ঘটিয়েছে। হাজার বয়ানও এই জাগরণ হতো না, মানুষ এর সামনে এদের মুখোশ উন্মোচিত হতো না। আল্লাহর বান্দা রক্ত দিয়ে পুরো জাতির ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। যেন তো না ব্যাপার না, এই কপাল সবার হয় না। শাহাদাত মানে হলো আল্লাহর কাছে জান বিক্রি করে দেওয়া। আল্লাহ তাআলা আপনার এই জান কিনবেন পণ্য হিসাবে, মূল্য দিবেন নগদে নগদে। মূল্যের নাম জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাবতে পারেন এমন এক বাজার, যেই বাজারের ক্রেতা আপনি, যেই বাজারের বিক্রেতা আপনি, ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। পণ্যের নাম জান আর মাল, আর মূল্যের নাম হলো জান্নাত। পণ্য দিতে দেরি, মূল্য বুঝিয়ে দিতে দেরি না। রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, প্রাণটাকে নিয়ে একটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন। এরপর বলবেন, ডানা মেলে মেলে উঠতে থাকো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো।
এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে, বান্দার কি চাও বলো তো? সারাদিন ওরাওরি করে, জান্নাতের ফল ফলাদি নেয়ামত ভোগ করতে থাকে। সন্ধ্যাবেলায় আরশের নিচে ঝুলন্ত অনেক দীপাধার আছে, কানাদিলু মুআল্লাকা বিল আরশ, সেই দীপাধারে এসে আশ্রয় নেয়, রহমানের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে। রহমান জিজ্ঞাসা করেন, বান্দা কি চাইবা বলো তো? বলে, আল্লাহ কি আর চাইবো, যা চেয়েছি তা তো দিয়েছো, যা কোনোদিন কল্পনাও করি নাই তাও তো দিয়ে রেখেছো। আল্লাহ বলবেন, জানিস না আমি চাইলেই খুশি, না চাইলেই নারাজ, চাইতে হবে। তখন বলে, আল্লাহ আরেকটা বার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে, আর একবার শাহাদাতের মজা নিয়ে আসি। আরে শাহাদাতের মধ্যে কি মধু আছে! জান্নাতি জান্নাতে গেলেও জান্নাত ছেড়ে আসতে চায় শাহাদাতের লোভে, শাহাদাতের টানে। একবার কেউ জান্নাতে গেলে ভুলেও দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না। দুনিয়ায় যদি অফার দেওয়া হয় তোমার জন্য গোটা জমিনের মালিকানা দিয়ে দেওয়া হবে, তবুও চাইবে না কেউ দুনিয়াতে আসতে। আল্লাহ বহু কষ্ট করে এসেছে জান্নাতে, এই ঝামেলায় আর যেতে রাজি না। নফস বড় ডিস্টার্ব করে, শয়তান বড় ঝামেলা করে, আর পারবো না দুনিয়ায় যেতে। তো শহীদ বলবে, আল্লাহ অন্তত 10টা বার পাঠিয়ে দাও দুনিয়াতে, শাহাদাতের মজা নিয়ে আসবো বলে। আরে কি আছে শাহাদাতে, যার জন্য জান্নাতি হুরের আলিঙ্গন ছেড়ে চলে আসতে চায়, গেলমান থাকবে তার খেদমতে নিয়ে যেত, সেটা ছেড়ে আসতে চায়, সালসাবিল জানজাবিল শারাবান তাহুরা। আরে যেই জান্নাতে সব আছে, যেই জান্নাতে নবীজি সোহবত আছে, রবের দিদারও আছে, তবুও চায় আরেকবার মজা নিয়ে যাবে, মর্যাদা তার আরো বাড়বে বলে। এমনকি শুধু দুনিয়ার সাধারণ শহীদ চাইবে তা না, আল্লাহ নবী দুনিয়াতে বসে চেয়েছেন। সহিহ মুসলিমে হাদিস আছে, লাওয়াদিতু আন আগজুয়া ফি সাবিলিল্লাহ ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল। আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় জিহাদ করব, এরপর শহীদ হব, আবার জিহাদ করব, আবার শহীদ হব, আবার জিহাদ করব, আবার শহীদ হব। কি আছে শাহাদাতে? আরে সাহাবী আনাস বিন নজর শহীদ হচ্ছেন, এক হাত দিয়ে রক্ত মুছছেন আর জবান দিয়ে চিৎকার করে বলছেন আল্লাহকে, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম জীবন আমার কামিয়াব হয়েছে। আরে কি আছে শাহাদাতের ভেতরে? এক সাহাবী, তাকে এবার ফেলে দেওয়া হবে ড্যাগের ভেতরে, এমন ড্যাগ যেই ড্যাগের ভেতরে তেল, গরম তেল টকবক করছে, তাকে ফেলতে দেরি হবে, মরতে দেরি হবে না, তার আগে তার 2 জন সাথীকে ইতিমধ্যে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। এখন জালেম বাদশাহ জল্লাদ দিয়ে পাঠিয়েছে, তাকে ফেলা হবে গরম তেলের ভেতরে। তেলের সামনে গিয়ে দাঁড়িয়ে এবার কাঁদছে, চোখ থেকে পানি ঝরিয়ে পড়ছে। বাদশা তো অবাক, এত মারলাম, এত জুলুম করলাম, তবুও তুই খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম, তবুও তোকে ধর্ম পাল্টানো গেল না, এবার মৃত্যুর ভয়ে কাঁদছিস, থাক, কান্নাকাটির দরকার নাই, যে অফার দিয়েছিলাম তা বলবৎ আছে। সেই সাহাবী শুনে ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জন দিলেন, আরে নরধম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে, আমি তো কাঁদছি এ চিন্তার কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি, এই উসিলে আল্লাহকে আমারে মাফ করবে। হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, বড় ভয় হচ্ছে, বড় টেনশন হচ্ছে, এজন্য চোখের পানি ধরে রাখতে পারছে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়িয়ে শহীদ করবেন, শেষ সময়ও ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলওয়িন মুমাজ্জাই। আল্লাহর জন্য যখন আমার জান কুরবান হচ্ছে, আমি মুসলমান হিসাবে যখন মরতে পারছি, শহীদ হতে পারছি, আমার কোনো পরোয়া নাই আমাকে যে মারা হবে, এরপর আমার লাশ কোথায় ফেলে রাখা হবে, কোনো পরোয়া নাই। কারণ আল্লাহর জন্য যখন জান কুরবান হচ্ছে, আল্লাহ আমার টুকরা টুকরা অঙ্গের ভেতরে বরকতের বাড়িধারা নাজিল করে দেবে। খায়বারের যুদ্ধের পর আল্লাহ রাসূল গনিমত ভাগ করছেন, সব যোদ্ধাকেই তো গনিমত দেওয়া হবে। এর মধ্যে এক বেদুইন আছে, বেদুইন মরুভূমিতে থাকে, মরুচারে জীবনযাপন করে, গনিমত ভাগের সময় সে ছিল না, পরে আসলো। নবী বললেন, এই যে এটা তোমার ভাগের সম্পদ, যাও নিয়ে যাও। সবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন এগুলো? আলা হাযা ইত্তাবাতুকা, আমি কি মালের জন্য, মালের উপর আপনার অনুসারী হয়েছে নাকি? এটা দিয়ে আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তাহলে কি জন্য তুমি এসেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো এসেছি এজন্য, এই যে আমার গলার মাঝে এই জায়গাটা, এখানে জালেমের একটা তীর এসে বিদ্ধ হবে, আমি ছটফট করতে করতে শহীদ হব। কিয়ামতের দিন যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, রব্বুল আলামিন তখন এটা দেখে আমাকে মাফ করে দিবেন, আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই কথা তিনি বললেন। কিছুক্ষণ পর আবার লড়াই শুরু হলো। লড়াইয়ের
ময়দানে নেমে গেলেন। আল্লাহর কি কুদরত! যুদ্ধ শেষে সব শহীদের লাশ একসাথে যখন রাখা হলো, দেখা গেল গলার ঠিক যেই জায়গা দেখিয়েছিল ওই জায়গা বরাবরই তীরবিদ্ধ হয়ে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করতে পেরেছিল। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহ নামে কসম করে যখন কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। সুতরাং আমাদের সবাইকে কয়েকটা বিষয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক নম্বর হলো আমাদের জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতে হবে। এই মৃত্যু যতদিন আসবে না, রবের সঙ্গে আমাদের যে পর্দা পড়ে আছে, পর্দা সরবে না। পর্দা সরতে দেরি, রবের সাথে মিলিত হতে দেরি হবে না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার চেহারাটা দেখতে বড় অপছন্দ করেন। আমরা আয় আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি। তোমার দ্বীনের পথে জান কোরবান করতে পারাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি। আছেই কি, সবচেয়ে দামি সম্পদ তো আমার কাছে আমার জানটা, সেটাই ওয়াকফ করে দিলাম, সেটাই বিক্রি করে দিলাম তোমার নামে। তুমি যদি ডাক দাও আসতে দেরি করব না মোটেও, এক মুহূর্তের তরেও। হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ, এমন সময় মদিনার অলিতে গলিতে আওয়াজ আসছে, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি হাইয়া আলাল জিহাদ। আল্লাহর ঘোড় সওয়াররা কোথায় আছো? জলদি ঘোড়ায় চড়ো আর জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। এই সংবাদ শোনার পরে, এই আওয়াজ আসার পরে আর কি হানজালা বসে থাকতে পারে? আরে যেখানে সাহাবীদের হালত এমন, খেজুর খাচ্ছিলেন, ওই খেজুর খেতে কয় মিনিটই বা লাগবে, অতটুকু দেরিও করেন নাই। খেজুর ছুঁড়ে ফেলে তরবারি নিয়ে বের হয়ে গিয়েছেন ময়দানে, আর ফিরেন নাই, শহীদ হয়েছেন সেখানে। আরে যেখানে সামনে একজন পড়েছে, বলছে ভাই আমার জলদি সরো, উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। যেখানে ছটফট এত বেশি, আরে এখনো বয়স হয় নাই। সেই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু চান্স দেন না আপনার বাহিনীর ভেতরে। রাসূল বলে, আরে তোমার বয়স হয় নাই, তোমাকে কেন নেব? আগে প্রাপ্তবয়স্ক হও, বলা লাগবে না, এমনি নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ না না, অতদিন বাঁচবো কি বাঁচবো না কে জানে, সুতরাং আমাকে এখনই নিতে হবে। আচ্ছা তুমি বাচ্চা মানুষ, তোমারে নিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ যদিও দেখতে ছোট, কিন্তু শক্তি আল্লাহ আমারে ভালোই দিয়েছে। ওই যে আমাদের এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, ওকে একটু আমার সঙ্গে কুস্তি খেলার সুযোগ দেন না, দেখবেন শক্তিতে ওকে হারিয়ে ফেলেছি। সুতরাং বয়স দিয়ে কি হবে, ময়দানে তো শক্তি লাগবে। এবার আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তাহলে লড়াই হোক, কুস্তি হোক। এবার দুইজনকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে। তো কুস্তি করার আগে আগে তো একটু বুকটুক মিলিয়ে নেয়, যে একটু পরে তোমার ধপাস করে ফেলবো, আগে একটু মহব্বত করে নেই। এবার সেই ছোট সাহাবী বড় ছেলেটার কানে গিয়ে বলে, আরে ভাই আল্লাহ নবী তো তোমাকে কবুল করে নিয়েছে। নবী একবার যাকে অ্যাকসেপ্ট করে তাকে রিজেক্ট করে না। তোমার তো জান্নাতে যাওয়ার পথ খুলে গেছে, একটাবার স্যাক্রিফাইস করো না আল্লাহর জন্য। আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ছুটবো জনাবের জান্নাতের পথে। একবার ছোট হও, ইচ্ছাকৃত ভাবে হারো, নবী তোমারে ফিরাবে না, কিন্তু আমাকে অনুমতি দিয়ে দেবে। লড়াই শুরু হলো। বড় সাহাবী ইচ্ছাকৃত ভাবে হেরে গেল। সবাই ভাবলো ছোটটা শক্তিতে হারিয়েছে, আসলে শক্তিতে হারায় নাই, বড়টা স্যাক্রিফাইস করেছে। এরপর উভয় একসাথে ময়দানে গিয়েছে। আরে ছটফটানিতে এত বেশি, কোলের বাচ্চাও নিয়ে হাজির রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটাকে নিয়ে যান না যুদ্ধের ময়দানে। আরে বাচ্চা নিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ বুঝি বাচ্চা লড়াই করতে পারে না, কিন্তু কি করব বলেন? যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি, কেউ ফিরে আসে নাই, শহীদ হয়েছে। যা ছিল তা নিয়ে হাজির হলাম। আমি নারী, আমাকে তো আর নিবেন না, এই বাচ্চাটাকে অন্তত নিয়ে যান, কোন সাহাবীর কাছে দিয়ে রাখেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, ওই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এমনকি যেদিন হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তার আগের রাতে তার স্ত্রী স্বপ্ন দেখলেন, চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে,
তার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, এর পরপরই আবার সে আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে তিনি বুঝে ফেললেন আজকে সম্ভবত আমার স্বামীর শেষ দিন, আজই তার শেষ বিদায় হবে, আর তিনি সবুজ পাখি হয়ে উড়ে যাবেন জান্নাতে। ফজরের আগেই এই স্বপ্ন দেখা শেষ। হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজও গেলেন, নবীর পেছনে নামাজও আদায় করলেন। এই যে তার উপর গোসল ফরজ ছিল, এর মানে এটা না যে রাতের বেলায় ফরজ হয়েছিল, আল্লাহর বান্দা ফজরও পড়ে নাই, তার আগে ময়দানে চলে গিয়েছিল, এটা তো কল্পনা করা সম্ভব না। তিনি আল্লাহ নবীর পেছনে ফজর আদায় করেছিলেন। এরপর যখন ঘরে আসলেন, স্ত্রী তো জানেন, যদিও স্বামীকে বলছেন না, স্ত্রী তো জানেন যে স্বামী মনে হয় আর ফিরবেন না, স্বপ্ন যেটা দেখেছেন এর ব্যাখ্যা তিনি এটাই করে নিয়েছেন। তো এখন স্বামীকে শেষবারের মতো বিদায় দিবেন, এজন্য স্বামীর সাথে আবার কিছুক্ষণ শয্যা গ্রহণ করলেন। ওই সময় হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপর গোসল ফরজ হলো। তিনি যখন ময়দানে গেলেন, যাওয়ার সময় স্ত্রী তাকে বলে দিয়েছিলেন, প্রথমে ডাকলেন একবার, স্বামী আমার, তাকায় না। আবার ডাকলেন, স্বামী আমার, তাকায় না। আবার ডাকলেন, স্বামী আমার, তাকায় না। তৃতীয়বার বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি আর ফিরছি না, তুমি যতই ডাকো তোমার ডাককে পিছু টানের কারণ হিসাবে নিচ্ছি না। স্ত্রী বলছে, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকছি না, এটা বলার জন্য ডাকছি, হিম্মত রাখবেন, মজবুত ভাবে লড়াই করবেন, আমাদের মিলন হবে ইনশাআল্লাহ জান্নাতে। যা বলেছেন তাই হলো। অবশেষে শহীদ হলেন। ফেরেশতারা তারে গোসল দিয়ে আনলো। নামই বলা হয় হানজালা গাসিলুল মালাইকা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একবার বাহিনী নিয়ে গেলেন খ্রিস্টানদের বিরুদ্ধে, বিশাল বাহিনী খ্রিস্টানদের, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। খ্রিস্টানদের সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে নিয়ে টিটকারি মেরে বলছে, ডাকাতি করো নাকি তোমরা ডাকাত? এই কয়জন নিয়ে এসেছো এত বিশাল প্রশিক্ষিত ফোর্সের মোকাবেলা করবা বলে? সংখ্যা দেখেই তারা মুগ্ধ হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের অবস্থা, ওরা ভাবে সব সংখ্যাই তো ওদের, সুতরাং বাঙালি মুসলমান কি বা করিতে পারিবে। কিন্তু পাগলরা জানে না, যারা গরুর মুত আর গোবর খেয়ে মাথা নষ্ট করেছে, আরে তারা কেমনে লড়াই করবে গরুর গোশত খানেওয়ালা আর দুধ পান করনেওয়ালাদের সাথে? লড়াইয়ের দেখেছেটা কি? বাঙালির দেহটা ছোটখাটো হতে পারে, গায়ের রং কালো হতে পারে, আরে দেখতে বড় অলস, বড় অসহায় মনে হতে পারে, তো গোটা দুনিয়া বাঙালিরে চেনে। যেই দেশে একবার গিয়েছে ওই দেশে পুরো বাংলাদেশটারে ভালো মতো একেবারে ব্র্যান্ড বানিয়ে আসতে পেরেছে। তো দেখতে ছোট হলে কি হবে, একটা মাথা আছে, আর এই মাথায় আল্লাহ এমন কিছু বুদ্ধি দিয়ে দিয়েছে, ওই বুদ্ধির সামনে কিসের হিন্দুত্ববাদী আর কিসের নাস্তিক্যবাদী, আরে কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ সামনে। দূর থেকে বহু কিছু বলা যায়, সামনে এসে দেখো না বাংলাদেশে খেলা হবে বলে কত লোক ডাক দেয়, যখন খেলা শুরু হয়ে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গিয়ে দেখা যায় খাজা খান সুলতান সেই মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ মাজারে গিয়ে বসে আছে। কিরে ভাই, অথবা সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের সেখানে গিয়ে দিল্লিতে এই নিজামুদ্দিনে গিয়ে বসে আছে, অথচ নারায়ণগঞ্জে বসে যখন খেলা হবে ডাক দিয়েছে, তখন বলে নাই খেলা হওয়ার আগেই দরবারের উদ্দেশ্যে আমার গাড়ি কিন্তু ছুটবে। এইটাই অবস্থা, সবাই জানে যে এখানে খেলা হবে বলে বহুত হুঙ্কার দিতে পারে। তো যার সাথে আল্লাহ আছে তার বিরুদ্ধে খেলবেটা কিভাবে? মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। সেই হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন যে আমার কোন ওলির বিরুদ্ধে দুশমনী পোষণ করবে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে। এই যুদ্ধ ইসলাম ভার্সেস হিন্দুত্ববাদের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস জায়নিজমের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস ওয়ার্ল্ড অর্ডারের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস এই দাজ্জালি শক্তির সাথে না, এই যুদ্ধ আল্লাহ ভার্সেস তাগুত শক্তির সাথে। সুতরাং এই যুদ্ধে আল্লাহর জয় অনিবার্য হয়ে গিয়েছে। তাহলে আগে হারাতে চাইলে আল্লাহরে হারাতে হবে, কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে, না হলে পারবে না কখনোই হারাতে। তো খালিদ বিন ওয়ালিদ বললেন, দেখতে কম মনে হলে কি হবে, তোমাদের সাথীরা ময়দানে আসবে বাঁচার জন্য, আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদাতের সুধা পান করার জন্য। সুতরাং দেখতে কম বলেই আত্মমুগ্ধ হয়েও না, একবার লেগেই দেখো আরে আমাদের সাথীদের সাথে কিভাবে তোমাদের নাকানি চুবানি খেতে হয়। তাহলে এক নম্বর কাজ, শাহাদাতের মহব্বত দিলে ঢুকান। নারীর মহব্বত দিয়ে তো দিলটা ভরা, গানের মহব্বত দিয়ে তো দিলটা ভরা, গিবতের মহব্বত দিয়ে তো দিলটা ভরা, দুনিয়াদারির মহব্বত দিয়ে তো দিলটা ভরা। এবার দিলের মধ্যে শাহাদাতের মহব্বত ঢুকান, জান্নাতের মহব্বত ঢুকান, হুরের মহব্বত ঢুকান, সালসাবিল জনজাবিলের মহব্বত ঢুকান, রবের দিদারের মহব্বত ঢুকান। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না। আর দুই নাম্বার, আমি আগেই শুরুতে ওই যে মাঝে বলেছিলাম যে নাস্তিকতা নিয়ে আমি চিন্তিত না, কিন্তু আমি বাংলাদেশে সেকুলারিজম
সেকুলারিজম নিয়ে চিন্তিত। এই দেশের জন্য সবচাইতে বড় জাহিলিয়াত আমি মনে করি সেকুলারিজমকে। কেন জানেন? ওই যে বলে এসেছি, নাস্তিকতা এই জমিনে সফল হতে পারবে না, পারেও নাই। বরঞ্চ সাধারণ জনতা, হুজুর জাতীয় লাগবে না, সাধারণ জনতাই ওদেরকে দৌড়ানি দেবে, ওদেরকে বিদায় করবে। কিন্তু এই সেকুলারিজমের সামনে অধিকাংশ মুসলমান নিজের ঈমানকে দুর্বল করে ফেলেছে। এক বাক্যে মনে রাখবেন, সেকুলারিজমই বলেন আর এর ভুলভাল বাংলা অনুবাদ যেটা করে বাঙালি মূর্খরা, ধর্মনিরপেক্ষতাবাদ। ওই সংবিধানে আছে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা সহি অনুবাদ না। তাও যদি মানি, এই ধর্মনিরপেক্ষতাবাদ কুফুর। কেন জানেন? ধর্মনিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে কোণঠাসা করা। রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাচারিতে চলবে না, বিধান সংবিধানে চলবে না, আরে শিক্ষানীতিতে চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না, পররাষ্ট্রনীতিতে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না। তো চলবেটা তোমার মাথায়। সব জায়গায় ইসলাম চলবে না তো চলবে কি? যেখানে আল্লাহর দিন চলবে না সেখানে অটো শয়তানের দিন চলবে, যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার ঢুকবে। সুতরাং সেকুলারিজম মানেই হলো ইসলামকে কোণঠাসা করা, আর আমরা জীবিত থাকতে ইসলামকে কোণঠাসা হতে দেব না। আলো জ্বালাবোই জ্বালাবো, কারণ আলো না জ্বালি অন্ধকার দূর করতে পারবো না। এজন্য নিয়ত করে ফেলেন, যতদিন জীবিত আছি, আমাদের ভেতরে প্রাণ আছে, প্রাণ স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের মেহনত, আমাদের মুজাহাদা, আমাদের জিহাদ, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব চলবেই চলবে। প্রয়োজনে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, কিন্তু জীবিত থাকতে এই কল্লা নত হবে না কার সামনে। কোটিপতি হয়ে ফুটোপতির সামনে হাত পাতার অর্থ হয় না। ওরা হাত পাততে পারে আমাদের কাছে, আমরা পারবো কোন দুঃখে? হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম মূলত কিন্তু অরাজনৈতিক, আর হিন্দুত্ববাদ হলো রাজনৈতিক। দুইটা আবার মিলায়া তালগুল পাকায় ফেলেন না। এখন হিন্দুত্ববাদীরা যে স্বপ্ন দেখে আর যেগুলো তো ছড়ায় এটা আলাদা, কিন্তু হিন্দু ধর্ম বলতে যেটা আছে, তারা যদি কখনো হিন্দু রাষ্ট্র গঠন করেও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে চ্যালেঞ্জ কিয়ামতের আগে কেউ খণ্ডন করতে পারবে না, ওরা তাদের ধর্মগ্রন্থগুলো থেকে একটা রাষ্ট্রের সবগুলো অর্গান কিভাবে পরিচালিত হয় এর মূলনীতি কিয়ামত পর্যন্ত বের করে এনে দেখিয়ে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আধুনিক খ্রিস্টবাদ, এখন খ্রিস্ট ধর্মের নামে যা চলে, ওরা সবাই মিলে, ওদের যতগুলো দল আছে, প্রোটেস্ট্যান্ট বলেন, ক্যাথলিক বলেন, আর হাবি জাবি যা আছে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েও ওদের ধর্মের মূল উৎস থেকে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এর মূলনীতিগুলো বের করে দেখাতে পারবে না। একই কথা ইহুদিদের ক্ষেত্রেও। আলহামদুলিল্লাহ, একমাত্র ইসলামই এমন যে কোন লাইনে অপূর্ণতা আছে এটা কেউ কোনোদিন প্রমাণ করে দেখাতে পারে নাই, পারবেও না। কেন? কারণ ইসলামের মেয়াদ হলো কিয়ামত পর্যন্ত। দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক। দুনিয়া হয়েছে আধুনিক, ইসলাম হলো সর্বাধুনিক। বাংলাদেশে আমরা যখন ইসলাম বিজয়ের কথা বলি না, আমাদের এই মূর্খ ধর্মনিরপেক্ষতাবাদের দালালগুলো কি বলে জানেন? কেন ইসলাম রে স্পেস দিলে অন্যদের স্পেস দেয়া লাগবে না? আমরা তো বৈষম্য করতে পারবো না। পয়েন্ট বুঝেন? আমরা ইসলামকে বিজয়ী করার কথা বলি না কি বলি না? কে আমি একা বলি না, আপনারা সবাই বলেন, সবাই কামনা করেন। বিগত 16 বছর যারা বলেন নাই তারাও বলবেন, সবাই বলবেন ইনশাআল্লাহ। ইসলামকে বিজয়ী করার কথা বললেই ক্ষমতাসীন অনেক চাটুকার, অনেক দালাল, অনেক এজেন্ট তারা বলে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। দিলে সব ধর্মেরই তো স্পেস দিতে হবে, একটা ধর্মের আলাদা করে স্পেস দেয় কিভাবে? এমনকি সংবিধানে নামকাওয়াস্তে একটা কথা লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা নিয়ে পর্যন্ত ওদের জ্বালা। কেন? এটা নাকি অন্য ধর্মগুলোকে হেয় করা হচ্ছে। অথচ কমন সেন্স থাকলে বুঝে আসে, কমন সেন্স থাকলেই বুঝে আসে 1 কোটি টাকা আর 1000 টাকা সমান না। কি সমান? আরে সমান। একটা তরমুজ যেই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আর 100টা তরমুজ ওই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়াটা এক কথা না। বরং এক তরমুজ 100 জনরে দিলে কারো চাহিদা মিটবে না, 100 তরমুজ 100 জনরে দিলে চাহিদা মিটবে, খেয়ে শেষও করতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। তো ইসলাম পরিপূর্ণ দিন। জগতে আর কোনো ধর্ম পারলে দাবি করুক, আমি প্রকাশ্যে বলছি, আর কোনো ধর্ম পারলে দাবি করুক, তারাও পরিপূর্ণ।
ইসলাম যেমন পরিপূর্ণ তারাও পরিপূর্ণ দাবি করুক। তাদের একজনের এটা আছে তো এটা নাই, ওইটা আছে তো ওইটা নাই। আল্লাহর দ্বীনের মতো পরিপূর্ণতার দাবি দ্বিতীয় কেউ করতে পারবে না। যদি করতে নাই পারে, একজনের আছে 100, একজনের আছে 1 লাখ, দুটো এক হবে কিভাবে? তাহলে ইসলাম আর অন্য ধর্মরে মেলানোর সুযোগ আছে? আরে বলেন সুযোগ আছে? হ্যাঁ, এখন আবার মজার বিষয় যে মুসলমান আর কাফের নাকি ভাই ভাই। কি শোনেন না এই কথা? যদিও কোরআন ভিন্নটা বলছে যে তুমি হে নবী তুমি দেখবা মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদি আর মুশরিকরা। তবুও ইহুদি মুসলিম ভাই ভাই, মুশরিক মুমিন ভাই ভাই, আস্তিক নাস্তিক ভাই ভাই, এই সবকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। খালি ভাই ভাই না, ধর্ম যার যার, উৎসব সবার। এখন এটা বলে 2 দিন পর আরো বাকিগুলো বলে কিনা আল্লাহ ভালো জানে। খেত যার যার, ফসল সবার, বিয়ে যার যার। এমনই অবস্থা, কারণ একজনেরটা আর একজনের উপর চালানো শুরু করলে এটা চালাতে চালাতে কত দূর চালাবে আল্লাহ ভালো জানে। মজার বিষয়, মুসলমান আর কাফের ভাই নাকি ভাই না এই আলাপ পরে। আগে বলো যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে, যেমন মুক্তিযোদ্ধা আর রাজাকার, তারা কি ভাই হতে পারে? বলবে প্রশ্নই আসে না। আচ্ছা, যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে তারা যদি ভাই হতে না পারে, যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে, তাদেরকে ভাই বলো কোন যুক্তিতে? দেশ বড় না আল্লাহ বড়? নেতা বড় না আল্লাহ বড়? দল বড় না আল্লাহ বড়? কেউ যদি বলে দেশ বড় আল্লাহ চাইতেও, তাহলে আল্লাহু আকবার বলা তোমার মুখে মানায় না। আল্লাহু আকবার বলবে না, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। সুতরাং সেকুলারিজমের বিরুদ্ধে আমাদের আরেকটা বিপ্লব করতে হবে। এই জাতিকে গণদাওয়াত দিয়ে দিয়ে, গণদাওয়াত বুঝেন, প্রত্যেকের দুয়ারে 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 গিয়ে বুঝান যে ইসলামী শরীয়ত ভার্সেস সেকুলারিজম এটা এমন কোন বিষয় না নৈব্যক্তিক প্রশ্নের মতো যেটা মনে চাইবে টিক দিবা, যেইটাই মনে চাই সেইটার পক্ষে সাইন দিবা। না ভাই, এখানে এই সুযোগ নাই। বরঞ্চ হয়তো তোমাকে সেকুলারিজম নিতে হবে, নাহলে ইসলামী শরীয়ত নিতে হবে। কেউ যদি ইসলামী শরীয়তের বিকল্প হিসেবে সেকুলারিজম নেয়, ও বেঈমান, ও ইসলামী পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। হ্যাঁ, তুমি মেহনত করতে পারলে করো, না করতে পারলে না করো। বিশ্বাসের লাইনে অন্তত, বিশ্বাসের লাইনে অন্তত একমত হতে বাধ্য থাকো। সবাইকে দাওয়াত দিবেন, কাউকে বাকি রাখবেন না। আমি আগেই বলছি, এই দেশে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু, নাস্তিকদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু, তার চাইতেও বেশি মুসলমানকে সেকুলারিজমের গুরুত্ব বোঝানো, এবং এটা যে কুফর, এটা যে শিরিক, এটাই যে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা, এটা বোঝানো তার চাইতেও বেশি জরুরি। সেকুলারিজম দূর না হলে ইসলাম কায়েম হবে না। আগাছা না সরালে গাছের বিকাশ ঘটবে না। সুতরাং আসেন, আমরা মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, সবাই বাঁচতে পারবো। আর বাঁচার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ বাঁচতে পারবো না, সবাই মরবো। সুতরাং আসেন, মরার জন্য ঐক্যবদ্ধ হই, আল্লাহর দ্বীনকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করি, সেকুলারিজমকে না বলি, মানব রচিত আদর্শকে না বলি, আল্লাহর দেওয়া সলিউশনই সবচাইতে বেটার সলিউশন, এটাকে একমাত্র হা বলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া শুরু করতে পারবো না, আপনার 5 মিনিটের জন্য আমাদের কাছে এসে হুজুর মুনাজাত করবেন। আপনারা বসে মেহরবানি করে সকলে দোয়াটা করে যাই। এতক্ষণ বসলাম, শেষ